আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে সুপারিশ, আমানত ও অপরাধ। বাংলাতে আমরা সুপারিশ কথাটা বুঝি কেউ কারোর জন্য কোনো সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়া বা তার পক্ষ হয়ে কোনো মতামত প্রদান করা। কিন্তু এই যে কারোর জন্য কোনো কিছু করা, সুপারিশ করা, যেটাকে আমরা বলছি, এটা কখনো কখনো এটাকে আমানত, আবার যদি কেউ ঠিকভাবে না করে তাহলে সেটা তার জন্য খেয়ানত হয়ে যেতে পারে এবং কখনো কখনো অপরাধ হয়ে যেতে পারে। অর্থাৎ ভালো লোককে সুপারিশ করা ভালো কাজ, আবার খারাপ বা মন্দ কাজের সুপারিশ করাকে মন্দ কাজ। কোরআনুল কারীমে এই ব্যাপারে বলেছেন যে যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে সে তার একটা অংশ পাবে, যে ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ করবে, কারোর জন্য কোনো সহযোগিতা কাজে এগিয়ে আসবে, সে তারও একটি অংশ পাবে। তো আসলে আমরা এই দুনিয়ার জাগতিক জীবনে একে অপরের সাথে বন্ধনে কোনো না কোনোভাবে জড়িত, সেটি ব্যক্তিগত কিংবা পারিবারিক কিংবা কোনো না কোনোভাবে জড়িত আছি। কিন্তু আমি কোন কাজে কাকে কীভাবে হেল্প করছি, কোন কাজে কাকে কীভাবে সুপারিশ করছি, এর জন্য কি আসলে আমার জন্য উত্তম যা আছে, নাকি এর জন্য মন্দ কিছু অপেক্ষা করছে, সেজন্য ভেবেচিন্তে আমাদেরকে এই কাজগুলো করার চেষ্টা করতে হবে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। আমরা কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট মুফাসসিরে কোরআন, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ আবুল কাশেম গাজীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ এক সপ্তাহ পরে আপনার সাথে আবার বসতে পেরেছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন বাংলাতে আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এই জ্ঞানের আয়োজনে আপনারা এগিয়ে আসবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। শেখ, আপনি যেমনটি শুনলেন বিষয়টি যে আমানত এবং অপরাধ, এই যে সুপারিশ কিংবা শাফায়াত, আমরা এই শব্দগুলো এমনভাবে পরিচিত যেটি আসলে পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন, সেই শাফায়াতের জন্য তার উম্মত হতে হবে, এরকম অনেকগুলো বিষয় আছে। আসলে এটি কি শুধুমাত্র পরকালের জন্য নির্ধারিত, নাকি আসলে দুনিয়াতেও কোনো মানুষকে সুপারিশ করছে, বা এর ভালো এবং মন্দ দিকগুলো কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা নিয়ে এসেছেন আপনি আজকের উপস্থাপনায়, যে আমরা সুপারিশ বলে এবং শাফায়াতের বিষয়টি বলে শুধুমাত্র আখিরাতমুখী কিছু কথাবার্তার সাথে জড়িত করে ফেলি। মূলত ইসলামটাকেই আমরা দুইটা ভাগ করে ফেলেছি। ইসলামটা মূলত এরকম না। ইসলাম হচ্ছে মুসলমান সার্বক্ষণিক, তিনি মুসলমান। যখন তিনি ঘুমাতে যাবেন তখনও তিনি আল্লাহর নামে ঘুমাতে যাবেন, বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই অবস্থায় এটা বলার পরে যে আল্লাহ আমি আপনার নামে মরছি, মানে ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে, এবং আপনার নামেই আমি এবার উঠবো। আবার উঠেও বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আমার মৃত্যুর পর, মৃত্যু এক প্রকার, ঘুম এক প্রকার মৃত্যু, আমার মৃত্যুর পরে আল্লাহ আবার আমাকে উঠালেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নামে ঘুমাতে হবে, আল্লাহর নামে উঠতে হবে, আর সজাগ অবস্থায় যা কিছু করব তাও আল্লাহর নামে বলতে হবে, করতে হবে, বিসমিল্লাহ। এইভাবে ইমানদার লোকের সকল কাজ ইবাদত। যেমন সে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাতিয়া জাওজাতাকা ফাহিয়া লাকা সাদাকা, যে তুমি তোমার স্ত্রীর সাথে মেলামেশা করো, সেটাও তোমার জন্য সাদাকার সওয়াব হবে। কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ, সে তার জৈবিক চাহিদা পূরণের জন্য আসে, সেটাও কি সাদাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি এটা হারাম জায়গায় যাও তাহলে কি হবে? পাপ হবে। অনুরূপভাবে হালাল জায়গায় গেলে সওয়াব হবে। তখন তারা বললেন যে আমরা এখন বুঝলাম। সুতরাং মুসলমানের সকল কাজ ইবাদত, এই ইবাদত করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ইবাদত এবং দুনিয়াবি কাজ দুইটা ভাগ করে ফেলেছি। আমরা একই সময় দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম,
তারা সবাই একই সাথে সব কাজ করেছেন, নামাজের ইমামতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু এখন রাষ্ট্র পরিচালনায় কিছু লোক, আর নামাজ নিয়ে, রোজা, হজ, জাকাত, মসজিদ, মাদ্রাসা নিয়ে কিছু লোক দুই ভাগ হয়ে গেছে, যার জন্য এখন আমাদের সুপারিশটা কিয়ামতের সাথে জড়াইয়ে গেছে। সবাই গেছে বিষয়টা এমন না, কেউ কেউ বা অধিকাংশ। আমরা অধিকাংশই এরকম চিন্তা করি, বিশেষ করে রাজনৈতিক যারা আছেন তারা মনে করেন ধর্মটা এটা আলাদা জিনিস, রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আবার যারা আমরা ধর্ম পালন করি তাদের মধ্যে অনেকে আছেন যে আমরা ধর্ম নিয়ে থাকি, ওটা নোংরা, ওখানে আমরা যাব না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, মাই আশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, যে ভালো কাজের সুপারিশ করবে, ভালো কাজের সমর্থন করবে, ভালো লোককে ভালো কাজের দায়িত্ব পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, সে তার অংশ পাবে। ঠিক তার বিপরীত, যিনি মন্দ কাজের সুপারিশ করবেন, মন্দ কাজের সমর্থন করবেন, মন্দ কাজে সহযোগিতা করবেন, তিনি তার পাপের বোঝা পাবেন। এই যে আমরা একে অপরকে সহযোগিতা করি, এই সহযোগিতা করার মূল মানদণ্ডটা কি হবে? কাকে সহযোগিতা করবো আর কাকে সহযোগিতা করবো না? সেইটাই তো আমাদের সব কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। মুসলমান, আমি ঘোষণা করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ইলাহ মেনে নিয়েছি। এখন আমার জীবনের সব কিছু আল্লাহর নির্দেশ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম মোতাবেক, তার অনুসরণে হতে হবে। এবং এখানে দুইটা বিষয়, একটা নিয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এটা না হলে আমাদের কোনো কাজই ইবাদত হবে না, কোনো নামাজ, রোজা, হজ, জাকাত এবং দৈনন্দিন যত কাজ, কোনো কাজ ইবাদত হবে না। আল্লাহ তাআলা এই শর্তগুলো পূরণ করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো, জি হিন্দু বাড়ি যদি বিয়ের দাওয়াত দেয়, হিন্দু বাড়ি বিয়ের দাওয়াত কি হারাম? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোন যেমনটি জানতে চাইলেন যে হিন্দু বাড়িতে যদি তার প্রতিবেশীরা দাওয়াত দেয়, সেই বাড়িতে মুসলিমদের জন্য অংশগ্রহণ করা এবং সেখানে কোনো খাবার দাবার খাওয়া যাবে কিনা, আর খাওয়া গেলে কোন ধরনের খাবার খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, যদি আপনি ক্লিয়ার করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনের সাথে জড়িত। কোরআন মাজিদে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহ ছাড়া লা আবুদ রাব্বাকা ওয়া লা তুশরিক বিহি শাইয়ান। এরপরে বলছেন যে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু। সূরা নিসার 36 নম্বর আয়াতে আছে, সূরা মানে আল ইসরা এটারও 24-25 নম্বর আয়াতে আছে। সেই দৃষ্টিতে তাফসীরের কিতাবে লেখে যে আপনার প্রতিবেশী তিন ধরনের। জি, সেই বাকি তিন দিনের কথা শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোশ্চেন হচ্ছে, আমি একটু রিজিকের পেরেশানিতে আছি, তো আমি চাষতের নামাজটা তো ওই উদ্দেশ্যে পড়ি, এই পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে। তো আমি চাষতের নামাজটা এখন এটা আমার ঠিক আছে কিনা। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা যে বিধর্মী যে টিচার থাকে বা অনারেবল পারসন, মানে রেসপেক্টেড থাকে, তাদেরকে আমরা আমাদের মুসলিম যে নীতি অনুসারে কি তাদেরকে আমরা সালাম দিতে পারবো, যে আসসালামু আলাইকুম এটা বলতে পারবো, নাকি অন্য কিছু মানে বলে সম্বোধন করব? দেখা যায় যে এরকম রেসপেক্টেড বা অনারেবল কেউ কেউ থাকে যাদেরকে সালাম মানে রেসপেক্ট করতে হয়, যেটা আমাদের মানে সালামের মাধ্যমে। তো এই জিনিসটা আমরা করতে পারবো কিনা, এটা একটু যদি বলতেন। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। সেখানে বলছিলেন যে প্রতিবেশীদের প্রতিবেশী তিন ধরনের ওই আয়াতের ভিত্তিতে। জি, একজন প্রতিবেশী তিনি অমুসলিম, তার সাথে আমার একটা সম্পর্ক, তিনি আমার প্রতিবেশী, তার প্রতি আমার অনেক দায়িত্ব আছে। আর একজন প্রতিবেশী তিনি মুসলিম কিন্তু আমার আত্মীয় না, তার সাথে দুইটা সম্পর্ক, মুসলিম প্রতিবেশী। আর একজন প্রতিবেশীর সাথে তিনটা সম্পর্ক, তিনি মুসলিম প্রতিবেশী আবার আমার আত্মীয়। সুতরাং যিনি অমুসলিম প্রতিবেশী তার সাথেও আমার একটা সম্পর্ক আছে, তার সাথে আমার অনেক দায়িত্ব আছে, বিপদে আপদে তার সাহায্য করতে হবে। তার ঘরে আগুন লাগলে আমাকে বালতি নিয়ে পানি নিয়ে যেতে হবে, তিনি অসুবিধা না খেয়ে থাকলে আমার তার খোঁজ নিতে হবে, কারণ তিনি প্রতিবেশী। সুতরাং তার এখন হিন্দু প্রতিবেশী যে তার বিবাহে যে অনুষ্ঠানে দাওয়াত দিল, তার বিবাহের অনুষ্ঠান বা কিছুতে, সেখানে যেই বিষয়গুলো শিরকের সাথে জড়িত না, সেই বিষয়গুলো আপনি অনুসরণ করতে পারেন, তার দাওয়াতে যেতে পারেন, এবং সেখানে যদি সে এমন কিছু দেয় যেটা হারামের সাথে জড়িত না, সেটা আপনি খেতে পারেন। যেমন খাবার দিল মিষ্টি বা মুড়ি ভাত ইত্যাদি, সেটার মধ্যে হারাম হওয়ার কিছু নাই।
কিন্তু আপনাকে যদি ছাগলের গোশত দেয় সেটা আপনি খেতে পারবেন না, মুরগির গোশত দিলে খেতে পারবেন, কারণ সেটা তো সে মুসলিম রীতি আল্লাহর নাম অনুসারে ধরে জবাই হয়েছে। জবাই হয়নি। জি এই জন্য আপনি তার প্রতিবের হক আদায় করবেন এবং তাকে সম্মানজনকভাবে তার সাথে এটা ডিল করবেন, তাকে অপমান করবেন না যে না তোমাদের ওখানে যাব না, আমাদের যাওয়ার শিরক এটা সেটা। এমনকি প্রতিবেশী সে যদি কোরআন পড়তে চায় আপনি তাকে কোরআন পড়তে দিবেন। জি, এই বিষয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কক্সবাজার টেকনাফ থেকে বলছি। আমার কাছে দুইটা প্রশ্ন। জি জীবন, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন, কিংবা সেট থেকে একটু দূরত্বে গিয়ে প্রশ্ন করুন। আমার যে হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি নামাজের পরে ফাগুলা পশ্চিম দিকে সোজা করে তসবিহ তাহলিল পড়ি এবং মুনাজাত লই, ওইটা কি ঠিক আছে? পশ্চিম দিকে ঘুরে পা রেখে? পাগুলা সোজা সোজা করে দিই। জি ফাগুলা আমি বসে থাকতে পারি না, আমাদের সমস্যা হয়। জি জি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটা কি? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, এই মনে করেন আমার বাবারা বা শ্বশুর শাশুড়ি মুরব্বীরা যে আগে নামাজ অনেক কাজা করছে, নামাজ রোজা, এগুলার কাফারা কিভাবে দিতে হয় একটু আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যে আলোচনায় ছিলেন যে আসলে হিন্দু বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার ক্ষেত্রে সেখানে আপনি বলেছেন যে যে বিষয়গুলোতে শিরকের সাথে জড়িত, জবাইয়ের সাথে, সেইগুলো নেওয়া যাবে না। হালাল হারামের প্রশ্ন, হালালের প্রশ্ন আছে, কিন্তু তাদের দেবদেবীর নামে উৎসর্গ করা হয়েছে কোনো সন্দেশ কিংবা কোনো খাবার, এরকম যদি হয়ে থাকে সেটাও খাওয়া যাবে না, সেটাও খাওয়া যাবে। যেটা তাদের বেদিতে ব্যবহার করা হয় সেটা নেওয়া যাবে না। আপনি তাকে আত্মীয়তার মানে প্রতিবেশিত্বের কারণে তাকে সম্মান করবেন, তার অনুষ্ঠানে যেতে চাইলে যেতে পারেন, শিরকের সাথে জড়িত হবে। আপনি বলছিলেন যে তাকে যদি কোরআন পড়তে চায় কোরআন দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক এটা সময় বলছে এই জন্য যে কোরআন তো আল্লাহর বাণী, এবং এটা পড়ার অধিকার সকল মানুষের। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মানুষকে বলছে, এই মানুষেরা তোমরা তোমার রবের ইবাদত করো। আবার অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহান নাস বরিবা মাসালুম ফাস্তামিউ লাহু। আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কাকে বলছেন? ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে বলছেন। কিন্তু আমরা অমুসলিমদেরকে কোরআন পড়তে দেই না। এমনকি অমুসলিমরা তো ভয় পায়, মসজিদের টয়লেট ব্যবহার করতে চাইতে তাকে ঢুকতে দেবে কিনা, মসজিদে ঢুকতে দেবে কিনা, এরকম অনেক চিন্তা থাকে। আপনি তো বলছেন অমুসলিম। মুসলিম আমার মতো এক লোক, তিনি তার ওয়াইফকে নিয়ে আসছেন যে কোনো কারণেই শহরের এক মসজিদে। এখন তার ওয়াইফ বাথরুমে যাবে, মসজিদের খাদেমরা তাকে মহিলা ওই জন্য বাথরুমে যেতে দিবে না। এটা কি জাহালাত? আমরা মানে মূর্খতার কত অন্ধকারে আছি। প্রাকৃতিক যে প্রয়োজন সেটার জন্য কেউ বাধা দেয়, এবং সেটা কি মসজিদে নিষিদ্ধ ছিল? আপনি আরব দেশের সব মসজিদে পাবেন যে পুরুষ মহিলার জন্য সমানভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আসলে এই বিষয়গুলো জানার বোঝার তৌফিক দান করুন। মানে জি, কনজারভেটিভ অর্থাৎ রিজার্ভ থাকতে চাই, উদারতা দেখাতে হবে। উদারতায় আমরা যেখানে কঠোর অনেকেই হওয়ার নাই। দরকার নেই সেখানে কঠোর হওয়া যাবে না। জি শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন যাত্রাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মুফাসসির আবুল কাশেম গাজী। মোহতারাম, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি রিজিকের চিন্তায় পেরেশান, এবং এজন্য তিনি যে আমল বাছাই করে নিয়েছেন সেটি হচ্ছে চাশতের সালাত। জি, এখন তার প্রশ্ন হচ্ছে এই চাশতের সালাত আদায় করলে তার পেরেশানি দূর হওয়ার এটা আমলের মধ্যে পড়ে কিনা, বা এই রিজিকের পেরেশানি দূর হওয়ার জন্য কোন কোন তাল আমল আছে, আর বান্দা আসলে পেরেশানি করার কতটুকু সীমাবদ্ধতা আছে, বা তার কি করা উচিত এক্ষেত্রে? তিনি যেটা করতেছেন চাশতের সালাত আদায় করেন, সেইটার ব্যাপারে, চাশতের সালাতের ব্যাপারে কেউ কেউ বলে থাকেন যে এই সালাত যিনি আদায় করবেন তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। সেই হিসেবে তিনি এটা করতেছেন। মূলত তার কোনো সমস্যা থাকলে সেটার জন্য যে সালাত, সেটাকে বলা হয় সালাতুল হাজাত, অর্থাৎ প্রয়োজনের জন্য সালাত আদায় করা। আমার একটা সমস্যা আছে, এই সমস্যাটা আল্লাহ যেন দূর করে দেন, এজন্য আমি মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। এটা কি যখন তখন, বা যখন? এটা যখন পারবেন, আর যখন সমস্যা হবে তখন। সমস্যা হলে তিনি এটা পড়বেন। যখনই চিন্তায় পড়ে যাবেন, দুশ্চিন্তা হয়ে যাবে, আবার রিজিকের জন্য বা অন্য অসুস্থতার জন্য অথবা সমস্যার জন্য,
তখন তিনি 2 রাকাত নামাজ পড়বেন। এই সালাতগুলোর মধ্যে বা নফল সালাতগুলোর মধ্যে তাহাজ্জুদের সালাতের অবস্থানটা কোথায়? তাহাজ্জুদের সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হচ্ছে সালাতুল লাইল, রাত্রের নামাজ, তাহাজ্জুদ নামাজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। এটা হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আর আফদালুস সালাতে সালাতুল লাইল, রাত্রের নামাজ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ নফল নামাজ। তবে তিনি সমস্যার জন্য, তার অভাব পূরণের জন্য তিনি যে সালাতুল হাজতের কথা বলেছেন। এই হাজতের মানুষরা চিন্তা করে যখনই নামাজ পড়ি তখন তো নামাজের একটা নিয়ত থাকে, আবার নামাজের একটা নিয়ম থাকে, নির্দিষ্ট সূরা থাকে। আসলে এই নির্দিষ্ট নিয়ম সূরা কিংবা এই বিষয়ে কিছু আছে কি? নিয়াতটা তো আগেই বললেন আপনি, যে একটা সমস্যায় পড়েছেন। জি, এটাই তার নিয়ত। তার নিয়াত হবে যে আমি একটা সমস্যা আছি, আমি এটাই 2 তার মনের রাকাত ইচ্ছা। নামাজ পড়বো, এইটার জন্য আল্লাহ আমার সমস্যাটা হয়তো দূর করে দিবেন। এটা কি বলা লাগবে আর? এটা মনের থেকে নিয়াত, ইরাদাতুল কলবে আকসদুহু, নিয়াত হলো মনের ইচ্ছা, এটা মুখে উচ্চারণ করা এবং নাওয়াইতুন বলে কোনো কিছু বলতে হয় না। জি, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। এবার পদ্ধতি, এরপরে পদ্ধতি হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। সেই 2 রাকাত নামাজের মধ্যে তিনি হয়তো তার সূরা লম্বা পড়বেন, তার রুকু লম্বা করবেন, সিজদা লম্বা করবেন, এবং সিজদায় গিয়ে তিনি তার সব অভিযোগগুলো, সব দাবিগুলো আল্লাহর কাছে প্রার্থনা হিসেবে করবেন। এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। সেটা হলো সালাতুল হাজাত, প্রয়োজনের নামাজ। আর রিজিকের জন্য তিনি আল্লাহর উপর ভরসা রাখবেন, যেহেতু আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই, দুনিয়াতে আমাদের স্থলে এবং জলে, বরং এই সৃষ্টির 50,000 বছর আগে সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। সুতরাং ইমানদার লোক রিজিক নিয়ে দুশ্চিন্তা পড়বেন না। আল্লাহ এটার আরও উদাহরণ দিয়েছেন, কাম মিন দাব্বাতিন ফিল আরদি লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে দুনিয়াতে কত প্রাণী আছে তারা আগামী দিনের সে কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, কোনো কিছু সংরক্ষণ সেজন্য পেরেশানি হওয়ার আসলে সংরক্ষণ দরকার করে নেই, না। কিংবা চালিয়ে যেতে থাকবেন, জি, তার জি, পক্ষ অবশ্যই। থেকে দোয়া করতে থাকবেন। জি, অবশ্যই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি হুজুর 2টা প্রশ্ন জি, বলতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার মা মারা গেছে 3 বছর হয়েছে। আমার 2টা বোন হাফেজখানায় আছে, আমার আন্ডারে রাখি আর কি। জি, এখন আমি সব সময় স্বপ্ন দেখি আমার মাকে কিছু না কিছু মানে নিতে দেখতে, মানে কিছু কেটে জিনিস তুলে আমাকে দিচ্ছে এবং আমার ফুফুকে দিতে বলতেছে। এইটা প্রতিদিন মানে কন্টিনিউ দেখতে থাকি। তার জন্য আমার করণীয় কি হুজুরের কাছে? আপনার মা বলছেন স্বপ্নের মধ্যে ফুফুদেরকে দেওয়ার জন্য? জি 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 জি। প্রতিদিন একটা না হয় একটা জিনিস যে খুঁজে কিছু না কিছু আরেকজনকে দিতে বলে, এটা। জি, ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে। আমরা স্বপ্নের ক্ষেত্রে মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে, সুন্নাহ হচ্ছে আসলে স্বপ্ন গোপন রাখতে হয় এবং পাবলিকলি আসলে বলতে হয় না। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন পরবর্তী দিন থেকে বা পরবর্তী সময় থেকে নিকটস্থ কোনো আর বিশেষজ্ঞের কাছে বিষয়টা জানবার জন্য। আর যতটুকু আপনি বলেছেন আমরা তার আলোকে ওস্তাদের থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করলেন যে তার ঊর্ধ্বতন অনেক কেউ এমন আছেন, অথবা কখনো কখনো দেখা যায় সৌজন্য আচরণ করতে হয় যারা বিধর্মী কিংবা অন্য ধর্মের লোক, তাদেরকে সালাম, কখনো কখনো তারাও সালাম দেয়, কখনো তাদেরকে সালাম দিতে হয়। সেক্ষেত্রে আসলে কি করতে? এখানে প্রশ্নটা পুরুষ মহিলাকে সালাম দেবে কিনা বা মহিলা পুরুষকে সালাম দেবে কিনা, এইটা যদি হয় মুরব্বী আত্মীয় বা পরিচিত, তিনি আছেন একজন ধরেন যে রাষ্ট্রের একজন কর্ণধার, তিনি হচ্ছেন অমুসলিম, কিন্তু আসলে আমার তো তার সাথে সৌজন্য আলাপ করতে হয়। এটা একটা। তো এখানে মুসলমান যদি পুরুষ মহিলা হয়, তাকে একে অপরকে সালাম দিতে পারে। সেখানে সালাম দেওয়ার উদ্দেশ্য হবে সুন্নাত আদায় করা, ইবাদত হিসাবে, অন্য কোনো না। আবার সালাম দিলাম, দিতে দিতে ঘনিষ্ঠ হলাম, তারপর আরও কিছু আগালাম, তারপর আবার নিবৃত্তে কথা বললাম, এই যে সামনের দিকে আর যাওয়া যাবে না। অথবা দেখা গেল কোনো এক কর্মকর্তার কাছে একটা কাজ নিয়ে গেলাম, তিনি হয়তো অমুসলিম, কিন্তু সৌজন্যমূলক মুসলিমদের অভ্যাস হচ্ছে দেখা সম্বন্ধে সালাম দেওয়া। এখন তিনি একদিকে আমার এটাও আছে, যেমন তিনি সালাম দেওয়া একটা ভদ্রতা, আবার তিনি অমুসলিম হয়েও তিনি দাবি করেন যে আমাকেও আপনারা সালাম দিবেন। হ্যাঁ, আবার তারাও কখনো কখনো দিয়ে থাকেন, আবার আদাব বললে তিনি এটাকে গ্রহণ করেন না, সালাম দিতে বলে। এক্ষেত্রে অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় কিনা? সেই ক্ষেত্রে অমুসলিমদের সালামের বিষয়ে হাদিস শরীফে এসেছে এবং কোরআন মাজিদেও আছে, যে ফেরাউনের দরবারে গিয়ে মুসা আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন এইভাবে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, যে অর্থাৎ যারা অমুসলিম তাদেরকে সালামটা এইভাবে দিতে হয়।
আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করেছেন তাকে আমি সালাম দিলাম। অথবা তাকে সালাম ভদ্রতার খাতিরে যদি দিতে হয় অফিসিয়াল কারণে, এটা সালাম দিতে পারেন, এটা হলো ভদ্রতার সালাম, এটা ইবাদত হিসাবে না। আর অমুসলিমদেরকে অগ্রিম মানে নিজের থেকে আগে সালাম দেওয়া নিষেধ করা হয়েছে। বরং তারা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ও আলাইকুম, এতটুকু বলবেন। হাদিস শরীফে এইভাবে এসেছে। এখন আমাদের ভদ্রতা, কার্টিসি, অফিসিয়াল মেনটেন এ সমস্তর জন্য যেটা করতে হয় সেটা হলো আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সেই হিসেবে আপনি তাদের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে সে ধরনের আচরণ করে চলবেন। সেটা সালাম দিয়ে যদি হয় সেটা দিবেন, যদি অন্যটা দিয়েও পারা যায় সেটা দিবেন। আপনি তাদের সাথে দ্বন্দ্ব করতে পারবেন না। প্রেক্ষাপট বলতে ধরুন আমি একটা মন্ত্রণালয়ে ঢুকলাম, পরিস্থিতি অনুসারে, একজন জি। মন্ত্রী তিনি আছেন অন্য ধর্ম, এখন তো আসলে সৌজন্য কথাই তো শুরু করতে হয়, জি, তো জি। আমরা সালাম দিয়ে তো তখন শুরু করার একটা চিন্তা ভিতর থেকে থাকে, কেউ খেয়ালে কেউ বেখেয়ালে সালাম দিয়েই ফেলেন। জি। তো এ সকল ক্ষেত্রে আবার তাহলে সেই ক্ষেত্রে তার পাশে তো অন্য মুসলমানও থাকতে পারে, কখনো থাকেন কখনো থাকেন না। তাদেরকে উদ্দেশ্য করে দিলেও হয়। অর্থাৎ পরিস্থিতি অনুসারে আপনি ভদ্রতা বজায় রাখবেন, এটা হলো আমাদের মূল কথা। জি, শুকরিয়া। আমাদেরকে টেকনাফ থেকে বোন প্রশ্ন করেছেন যে নামাজের পরে তিনি অনেক সময় পা গুটিয়ে রাখতে পারেন না, তিনি তা পা সামনের দিকে কিবলার দিয়ে দিকে। কিবলার দিকে দিয়ে তাসবিহ পড়তে থাকেন। তো তার মনে আশঙ্কা আসলে এই যে কিবলার দিকে পা দিয়েছি এতে কোনো গুনাহ হবে কিনা বা কি করা দরকার? হ্যাঁ, তিনি যদি তার পায়ে সমস্যা থাকে সেই সমস্যার জন্য তিনি নামাজ কিবলার দিকে ফিরে থাকবেন এবং পা প্রশস্ত করতে হলে কিবলার দিকেই করবেন, তিনি ডানে বামে করবেন না। কারণ তার চেহারা, তার মুখ কিবলার দিকে রাখা চাই। এজন্য আপনি জানবেন, আমাদের দর্শক শ্রোতাদের জন্য আমরা বলবো, যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন তিনি দাঁড়িয়ে পড়বেন, যিনি বসে নামাজ পড়তে পারেন তিনি বসে পড়বেন, দাঁড়াতে পারেন না। আর যিনি বসেও পড়তে পারেন না তিনি শুয়ে নামাজ পড়বেন। কিভাবে শুবেন? তিনি কেবলার দিকে পা দিয়ে তারপর শুবেন, তাহলে তার চেহারা থাকবে কোন দিকে? কেবলার দিকে থাকবে। কিবলার দিকে। সুতরাং কেবলার দিকে আপনার চেহারা রাখতে হলে আপনি শোয়া অথবা বসা সর্বাবস্থায় পা কেবলার দিকেই দিবেন। কিন্তু এই যে কিবলার দিকে পা দেওয়াটাকে অনেকে খুব ন্যাক্কারজনক কাজ মনে করেন, যে আসলে কাবার দিকে যেদিকে নামাজ পড়ি সেদিকে পা দিয়ে পড়বো, এটি আসলে এটা অজ্ঞতার কারণে আমাদের দেশের লোক মনে করে কিবলার দিকে পা দেওয়া নিষেধ। কিন্তু আপনি লক্ষ্য করবেন, যারা হজ ওমরায় গিয়েছেন তার লক্ষ্য করবেন কাবা ঘরের চতুর্পাশে যেখানে তওয়াফ করা হয় তার একটু দূরের যে জায়গাটা, সেই নিরিবিলি জায়গায় দেখবেন কিছু লোক কিবলার দিকে পা দিয়ে বসে আছে। আবার কেউ যদি শোয়, বিশেষ করে আফ্রিকার লোকেরা, তখন একদম সোজা কিবলার দিকে পা দিয়ে সে শুয়ে থাকে, মানে তার চেহারাটা যেন কিবলার দিকে। চেহারাটা। এটা হলো সঠিক, কিন্তু আমরা যেটা অনুভব করি সেটা হলো ভুল। কেবলার দিকে পা দিতে নিষেধ করা হয়, প্রয়োজনে দেওয়া যাবে। জি, কেবলার দিকে পা দিতে নিষেধ করা হয়নি, বরং পায়খানা বা প্রস্রাব করা সেই দিকে পা দেয়া অথবা সেই দিকে পিছন করতে নিষেধ করা হয়েছে। কিন্তু কিবলার দিকে পা হাদিস দিতে শরীফে বলা হয়েছে, ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। ওইদিকে পাও দেওয়া যাবে না, পিঠও দেওয়া যাবে না পায়খানা প্রস্রাবের সময়। আমি তো পায়খানা প্রস্রাব করছি না, জি। আমি এখন আমার চেহারা আল্লাহর কাবা ঘরের দিকে এবং ফিরিয়ে এটাই সঠিক রাখতেছি। পদ্ধতি। এটাই সঠিক। জি, শুকরিয়া। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা আমাদেরকে টেলিফোনে যুক্ত হন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যখন কোনো টপিক আলোচনায় থাকি তখন একটা টপিক থেকে ফিরে আসতে হঠাৎ অনেক সময় উত্তরটা না দিয়ে আসা যাচ্ছে না। সে কারণে আপনারা যদি যুক্ত হয়ে থাকেন মেহেরবানি করে আপনারা একটু লাইনে থাকবেন, আমরা বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি। শেখ, আমাদেরকে বোন যেমনটি আরও প্রশ্ন করেছিলেন যে তারা অনেক মুরব্বী বাবা মা, তারা তো দুনিয়া থেকে চলে গেছেন জি। এবং তাদের অনেকের নামাজ কাজা আছে, সন্তানরা সেটা জানেন, জি। বা অনেক এক্ষেত্রে আসলে কি করা দরকার, সন্তান হিসেবে কি করতে পারেন? ইমানের পরে প্রথম কাজ হচ্ছে সালাত। সালাতের ওয়াক্ত পেয়েছেন কিন্তু ইমানদার লোক সালাত আদায় করেন নাই, সেই ক্ষেত্রে সালাত না আদায় করলে তিনি ইমানদার থাকেন না। সালাত আছে, ইমান আছে, সালাত নাই, ইমান নাই। সুতরাং আমাদের কোনো মুরব্বী বা যিনি প্রশ্ন করেছেন, আমাদের দর্শক শ্রোতা মুসলমান ভাই বোনদের আত্মীয় স্বজনদের মধ্যে যেই হোক অথবা অনাত্মীয়ই হোক, যিনি সালাত আদায় করেননি তিনি ইমানদার অবস্থায় ছিলেন না। অতএব তার সালাতের ব্যাপারে আপনি কি করবেন? সালাত তো আল্লাহর হক, তার করণীয়, কিন্তু সাওমের ব্যাপারে, রোজার ব্যাপারে ভিন্নতা আছে। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ও আলাইহে সাওম
সামা আনহু অলিয়ুহু, কোনো ব্যক্তি রোজা তার দায়িত্বে ছিল, সে রাখতে পারেনি, সে মরে গেছে, তার রোজা তার আত্মীয় স্বজন রাখবে, কিন্তু সালাতের বিষয়ে এই ব্যাপারে কিছু বলা হয়নি। তাহলে তারা বেশি বেশি কি দান করতে পারেন বা সালাত ইস্তেগফার করতে যদি পারেন? আদায় না করে থাকেন সেটা তার দায়িত্বে, এবং সালাত আদায়ের কাফফারার কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। হ্যাঁ, এখন যারা জীবিত আছেন আত্মীয় স্বজন, তারা চান যে তার মুরব্বী, মা, বাবা, অন্যান্য আত্মীয় স্বজন তারা এই অপরাধ থেকে মুক্ত হোক। সেজন্য তারা কি চান, তাদের জন্য তাদের পক্ষে কিছু করতে চান। সেই করার ক্ষেত্রে আপনি নিজের থেকে, যেহেতু দলিল প্রমাণ নাই, আপনি নিজের থেকে তার জন্য দান সদকা করেন, তার জন্য দোয়া করেন, তার জন্য ইস্তেগফার করেন, এবং তার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন। এই কাজগুলো অন্তত 5-7টা কাজের কথা হাদিস শরীফে আছে, যে আমার মা বাবা মরে গেছেন, তাদের জন্য আমার এখন করণীয় কি? তাদের জন্য 1 নম্বর করণীয় আর দোয়া উল্লাহমা, তাদের জন্য দোয়া করার চেষ্টা করা, ইস্তেগফার উল্লাহমা, তাদের জন্য ক্ষমা চাওয়া, এবং তাদের ঋণ পরিশোধ করা, তাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা, তাদের বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের জন্য সদকা করা, টাকা পয়সা দান করেন, এগুলো আমরা তাদের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম, শেখ আমাদেরকে এক বোন প্রশ্ন করে রেখেছিলেন আগে, যে তিনি স্বপ্নে দেখেন প্রায় সময় তার মা আরও 3 বছর আগে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তিনি প্রায় স্বপ্নে তাকে বলে থাকেন কখনো কখনো ফুফুদেরকে কিছু দেওয়ার জন্য, এরকমই স্বপ্নে প্রায় প্রায় দেখে থাকেন। এই স্বপ্নের তাবির কি হতে পারে আসলে? মূলত স্বপ্ন 3 ধরনের। দিনে মানুষ যা কল্পনা করে সেটা ঘুমালে সে দেখে, ঠিক কিছু না। আর একটা হলো শয়তান তাকে ভালো মন্দ স্বপ্ন দেখায়, ভয় দেখায়, আশ্বাস দেয়, এটাও তেমন কিছু না। আর একটা হলো সঠিক স্বপ্ন, যেটা তার কর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিত, সেইটা আবার তার জন্য, সেটা হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কিন্তু নবুয়ত তো ভাগ করা যায় না, যে আমি 1 ভাগ নবুয়ত আপনাকে দিলাম, এরকম ভাগ করা যায় না। এই জন্য এটাকে সম্মান করার জন্য এই ভাগটা করা হয়েছে। তবে স্বপ্নের দ্বারা কোনো কিছু সাব্যস্ত হয় না, অর্থাৎ আপনি এই কাজটা ফরজ, কাজটা করা ওয়াজিব, কাজটা করা হারাম, এ ধরনের কোনো কিছু সাব্যস্ত হয় না, কারণ কোরআন হাদিস দ্বারা সব কিছু সাব্যস্ত হয়ে গেছে। এখন আপনি যদি স্বপ্নে দেখেন আপনার মা, আপনার বাবা, আপনার মুরব্বী কোনো ভালো কাজ করতে বলে, তাহলে আপনি তার মা বাবার আদেশ হিসাবে ভালো কাজটা করতে পারেন। আর কাজটা করা তো আপনার জন্য দরকার, সেই হিসেবে করতেও অসুবিধা নেই। আপনার ফুপু, আপনার খালা, তাদের সাথে সদ্ব্যবহার করতে, তাদেরকে দান করতে বলে, ভালো কথা, আপনি সেটা করতে পারেন এবং সেটা করবেন। জি, কারণ প্রায় আপনি স্বপ্নে দেখেন এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে। একটু বিষয় নিয়ে আসতে পারি কিনা এখানে? যেমন সময় দেখা যায় যে ফুফুদের সম্পত্তি হয়তো বা কখনো কখনো দেওয়া হয় না, বাবা না দিয়েই অথবা দাদা না দিয়ে তিনি, এই বিষয়টি অনেক সময় থাকে কিনা? গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। এটা হলো আমাদের এমন একটা বিষয় যেটার দ্বারা জান্নাত জাহান্নাম, বেহেশত দোজখের ফয়সালা। অর্থাৎ ওয়ারিশের সম্পত্তি না দিলে সূরাতুন নিসার 14 নম্বর আয়াতে বলা সেরকম কোনো ইঙ্গিত থাকতে পারে এই স্বপ্নের মধ্যে? সেটা হইতে পারে, যে সেটা ইঙ্গিত হইতে পারে যে তোমরা তো ফুফুদের সম্পত্তি দাও নাই, তাদের পাও না, এটা দিয়ে দাও, দিয়ে তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করো। এটা দিয়ে দিলেও ভালো, তার সাথে আরো দেওয়ার সুযোগ রয়েছে। কেউ মনে করে মানে বোন, ফুফু এরা যদি সম্পত্তি নিয়ে যায় তাহলে আমাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। না, আপনাদের সাথে সম্পদের সম্পর্ক না, রক্তের সম্পর্ক। সম্পদ সব ঠিকমতো দিতে হবে, তারপর তাদেরকে মেহমান হিসাবে আনতে হবে, নিতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সাথে ভালো ব্যবহার, আত্মীয়র খোঁজ খবর রাখার তৌফিক দান করুন। অবশ্যই আত্মীয়তার সবক। আমাদের সাথে দর্শক আছেন 2 জন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। আমার 3টি প্রশ্ন। জীবন। প্রথম প্রশ্ন হচ্ছে আওয়াবিলের নামাজ সম্বন্ধে আমি জানতে চাই, এটার ফজিলত কি? জি। হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন, আমার ছেলে বিশেষ পরীক্ষা দিব, বুঝছেন, অনেক পরীক্ষা দিয়ে একটু ব্যর্থ হইতেছে, ওর জন্য একটু দোয়া করবেন। বিসিএস? হ্যাঁ, বিশেষ পরীক্ষা দিবেন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর, আমি যদি মাগরিবের সময় নামাজ পড়ে ওয়াকিয়া পড়ার পরে সূরা মুলক পড়ি, তা কি কোনো সমস্যা হবে? আচ্ছা, মাগরিবের সময় আপনি সূরা মুলক পড়বেন মাগরিবের পরে? মাগরিবের পরে ওয়াকিয়া পড়ি, তারপরে কোরআন শরীফ পড়ি, তারপর মানে মুলকটা পড়তে চাই, রাত্রে আমি সময় পাই না। আচ্ছা, ঠিক আছে।
আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। আর আমি যে সবে বরাতের যে রোজা আসতেছি, আমরা যদি সবে বরাতে রোজা রাখি, তখন যদি আমি আমার অতীতের অনেক কাজা নামাজ হয়েছি ওগুলা যদি আমি করি, যে ফরজ নামাজের নিয়তে রাখি, তাহলে আমার ফরজ রোজাটা হবে কিনে, এবং ওই যে ওই নফল রোজার সব পাবো কিনে। এমন ওই রোজা যদি আমি ভাঙি তাহলে কি একটার পরিবর্তে সেটা থাকতে হবে? আচ্ছা ঠিক আছে। আরেকটা ওই যে যাকাত সম্পর্কে প্রশ্ন করছিলাম, বুঝছেন? জি, প্রশ্নটা কি? এই যে আমরা যে যাকাত দিব, মনে করেন সংসারে তো প্রচুর কথা থাকে অনেক সংসারে, তো ওই সংসারে ছেলের বউ শুধু খাতি, তাদের শুধু প্রয়োজনে খাবারটুকু বা পড়াটুকু দেয়, আর তাদের অনেক বাড়তি খরচ থাকে। এটা যদি শ্বশুরে এত না দেয়, তাদের ওই সব ওই প্রয়োজন মেটানোর জন্য অন্য কেউ যাকাত দিলে সে তাদের যাকাতটা হবে কি না, আদায় হবে? আচ্ছা ঠিক আছে, আপনারা থাকুন আমাদের সাথে। যারা আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা বিনয়ের সাথে আবারও বলছি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন, কিংবা টেলিভিশন সেট থেকে একটু দূরত্বে গিয়ে প্রশ্ন করবেন, কারণ সাউন্ডের যখন দ্বিত্ব হয় তখন আমাদের প্রশ্ন বুঝতে কষ্ট হয়। মেহরবানি করে বিষয়গুলো আপনারা আবারও সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আসছি, আমাদেরকে যে প্রশ্ন করলেন যে আওয়াবিনের সালাত এটি কখন এবং এর ফজিলত কি? আওয়াবিনের সালাত আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুসারে আওয়াবিনের সালাত হলো মাগরিবের পর সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত, এবং বেশি পড়লে 20 রাকাতও পড়তে পারেন। আওয়াবিন শব্দ মানে কি আওয়াবিন আসলে? অর্থাৎ তাওয়াবিন। তাওয়াবিন অর্থ হলো বিনয়ী লোকেদের সালাত। কিন্তু কোরআন মাজিদে যে আয়াত রয়েছে ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, এই আয়াতের পরে আবার বলছে, আল্লাহ তাআলা বলেছেন আলিমুন, যে আয়াতটা বলা হয়েছে সূরা মূল বিষয়টা যদি বলেন। সূরা ইসরার মধ্যে বলা হয়েছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এখানে আওয়াবিন বলা হয়েছে, অর্থাৎ যারা তাওবাকারী তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো এই সালাতুল আওয়াবিন, আরব দেশে সালাতুল ইশরাককে সালাতুল আওয়াবিন বলা হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে মাগরিবের পরের সালাতকে সালাতুল আওয়াবিন বলা হয়। আসলে সালাতুল আওয়াবিন অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ যারা তওবাকারী বিনয়ী তাদের সালাত। সেটা আপনি মাগরিবের পরেও বলতে পারেন, ইশরাকের সময় সকালে ফজরের পরে সেটাও বলতে পারেন, কিন্তু আরব দেশ থেকে যেটা আসছে সেইটা সঠিক। আমাদের দেশে এটার নামটা অন্য জায়গায় চলে গেছে। তো এটা 2 রাকাত করে 6 রাকাত, কোনো কোনো ক্ষেত্রে 20 রাকাতের কথাও আছে। তবে মাগরিবের পরে 2 রাকাত করে যে 6 রাকাত পড়ার কথা বলা হয়েছে, সেই হাদিসগুলো খুবই দুর্বল। ফজিলতটা কি? ফজিলত হলো তার মানে অনেক বছরের গুনাহ মাফ হবে। এই হাদিসগুলো অনেক দুর্বল। আচ্ছা আচ্ছা, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। তার একটা প্রশ্ন ছিল, তার সন্তান বিসিএস পরীক্ষা দিবেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আসলে কি দোয়া আছে? সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যদি যে কোনো সময় সুযোগ পেলে পড়তে থাকেন, তাহলে তার মনের যে কোনো চাহিদা, যে কোনো দাবি, যে কোনো দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করবেন। এ ধরনের রেকর্ড রয়েছে। সবসময় আল্লাহর কাছে বলবেন, আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আচ্ছা। আরেকটি প্রশ্ন ছিল এরকম যে তিনি মাগরিবের সালাতের পরে সূরা মুলক পড়েন, ওয়াকিয়া পড়েন, এছাড়াও অনেক তিলাওয়াত করেন আর কি, তিনি আসলে এটা করতে পারেন কিনা? কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত যে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্র দূর হবে। মূলত এটা অনেক দুর্বল হাদিসের আমল। তবে এশার পরে সূরা মুলক যিনি পাঠ করবেন, বুঝে শুনে পাঠ করবেন, আমল করবেন, তার মধ্যে যা আদেশ করেছেন আল্লাহর আদেশ শুনবেন, যা নিষেধ করেছেন যা নিষেধ মানবেন, এই সূরা মুলক তাকে জান্নাতে পৌঁছে দেবে। এবং সেটা এশার পরে পড়তে হবে, সময় আপনাকে বের করে নিতে হবে। কিন্তু আপনাকে বলা হয়েছে এশার পরে পড়তে, আপনি যদি মাগরিবের পরে পড়েন সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক হবে। কিন্তু যদি সময় না থাকে, অর্থাৎ কোনো ব্যস্ততা থাকেন, সময় না থাকে, এটা সময় দিচ্ছেন কে? সময় তো আল্লাহ দিচ্ছেন। আপনাকে যদি এখন যান কবজ করে নিয়ে যান, কে নিয়ে যাবেন? আল্লাহ নিয়ে যাবেন। সুতরাং আল্লাহর দেওয়ার সময় আল্লাহকে দিতে হবে।
আমি পারি না নির্ধারিত সময় করতে হবে, হয়তো কোনো কারণে না পারলে কোনো একদিন সেটি ভিন্ন আমি কথা। পারি না এই কথা সবসময় বলা যাবে না, কখনো কখনো মানুষের ব্যবস্থা তো থাকে, আর কখনো কখনো তো আপনি না পড়লেও পারেন, এটা তো আপনার ফরজ আমল নয়। যেমন- ছেড়েও দিতে পারেন। জি। আর এই যে 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা পড়ার যে কথা বলা হয়েছে, এই 5 সূরার আমল এইভাবে আমল করা ঠিক নয়, কারণ আপনি রেগুলার কোরআন পড়তে থাকবেন, 5 আয়াত করে পড়েন, 10 আয়াত পড়েন, রেগুলার পড়বেন, অর্থ বুঝবেন, আমল করবেন। কিন্তু সারা বছরই শুধু সারা একই জীবন নির্দিষ্ট 5টা সূরা পড়বেন, সূরা, এটি আসলে এটা সুন্দর আমল না। এটা আমাদের দেশে মানুষকে কোরআন বিমুখ করার একটা সিস্টেম করা হয়েছে। হ্যাঁ, অনেক এশার অজিফাতে পরে এরকম বলা আছে, শুধুমাত্র তারা ওই সূরা নির্দিষ্ট সূরাই পড়েন, এর বাইরে আর সূরার পড়েন না। বই আছে, ওজিফা আছে, 8টাই সূরা আর নাই, 114টা সূরা পড়তে হবে, সব পড়তে হবে জি, শুকরিয়া। পর্যায়ক্রমে। হ্যাঁ, এশার পরে সূরা মুলকের কথা আছে, জুমার দিনে সূরা কাহাফের কথা আছে, সেগুলো ভিন্ন কথা, সেগুলো এক্সট্রা আমল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। জি। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই যদি কখনো আমরা ডিপ্রেশনে চলে যাই তাহলে কোন দোয়া পড়া উচিত? আচ্ছা আচ্ছা, আর রাতে শোয়ার সময় যদি আমরা উজু করে বিছনায় যাই, উজু ভাঙি যায়, তাহলে কি আমরা দোয়া দরুদ পড়তে পারবো কিনা? আচ্ছা ঠিক আর আছে। হুজুর, ওই রমজানের রোজার কাফারা কি রমজানে মাইনে দিতে হয় নাকি অন্য সময় দিলে চলবে? আচ্ছা ঠিক আছে, আর বলুন আপনার। হুজুর, ওই সূরা মুলক যদি রাত্রে না পড়ে দিনে পড়ি তাহলে কি একই সওয়াব পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা প্রশ্ন করেন, আশা করছি আপনার প্রশ্ন একটি দুইটা থাকতে পারে, কিন্তু পুরো লাইভটা আপনারা শুনবেন, এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে তার মধ্যে থেকে আপনার উত্তরটা পেয়েও যেতে পারেন। সে কারণে আপনারা শুধুমাত্র প্রশ্ন করেই ছেড়ে যাবেন না, এবং অনলাইনে আপনার প্রশ্নটা দিয়ে রাখবেন, তাহলে দেখা যায় যে আপনার যে প্রশ্নটি সেটি হয়তো আমরা আগে কিংবা দিয়ে নিয়েছি উত্তর, এই জন্য আপনারা চেষ্টা করবেন আমাদের পুরো লাইভগুলো শুনবার জন্য ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি জানতে চাইলেন যেমনটি যে তার মতো অনেকের প্রশ্ন, শাবান মাসের মধ্য রজনী যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে শবে বরাতের নামে পরিচিত, এই দিবসের রোজা এবং এটার যদি এই রোজাগুলো রাখে, সেটা তার একই প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, যেমন তিনি যদি এই দিনের রোজা রাখেন, সেটা অন্য সময়ের ফরজ রোজার যদি না রাখেন, কাজা থাকে, সেটা যদি আদায় করেন তাহলে এখানের সওয়াব পাবেন, আবার সেই রোজাটাও আদায় হবে কিনা, এরকম কোনো অনেক বিষয় আছে, যদি আপনি উত্তর দেন। জি, মূলত শাবান মাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি রোজা রাখার মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাহু শাবান কানা ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির। যে শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোজা রাখা শুরু করতেন যে আমরা মনে করতাম তিনি আর রোজা ছাড়ছেন না। একটানা 15 দিন পর্যন্ত রোজা রাখতেন। কোনো কোনো হাদিসে আছে এই মাসের 2-3 দিন বাদ দিয়ে পুরোটা রোজা রেখেছেন। সুতরাং একটানা শাবান মাসের 15 তারিখ পর্যন্ত রোজা রাখা, এবং তার মধ্যে নেসফে শাবান শবে বরাতের রোজাও রয়েছে। আবার আইয়ামে বীজের রোজা হিসাবে 13, 14, 15 তারিখের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো সব সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং একটানা 15 দিন অথবা 13, 14, 15 3 দিন রোজা রাখা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আর তিনি যেটা বলছেন শবে বরাতের রোজা, সেইটা সহি হাদিস দ্বারা প্রমাণিত না, সেটা দুর্বল হাদিস দ্বারা, মানে এর চাইতে নিম্ন মানের হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা সহি হাদিস দ্বারা 3টা রোজা রাখতে পারি, সহি হাদিস দ্বারা 15 দিন রোজা রাখতে পারি, কখনো কখনো শাবান মাসের 2-3 দিন বাদ দিয়ে বাকিটা রোজা রাখতে পারি। এটা হচ্ছে আমল। আর দিনের বেলা শাবান মাসে দিনে বা রাত্রে নামাজ পড়া, এটাও কিছু হাদিস দ্বারা প্রমাণিত আছে, কিন্তু এটার গুরুত্ব খুব কম। প্রশ্ন হচ্ছে যে এই নফল রোজাগুলো রাখবেন, পিছনের যে কাজা হ্যাঁ, ফরজ এটা রোজাগুলো আবার- রাখতে পারেননি, সেই নিয়ত করে এই রোজাগুলো রাখা যাবে কিনা এবং সওয়াব পাবেন কিনা? তিনি তার যে ফরজ রোজা রয়ে গেছে রমজান মাসের অথবা যে কোনো ওয়াজিব রোজা রয়ে গেছে, সেই রোজা এই নফলের মধ্যে নিয়ত করে রাখলে হবে না, বরং এখানে তিনি কাজার নিয়ত করবেন, তাহলে নফল এটার সাথে হয়ে যেতে পারে, কিন্তু নফল নিয়ত করে কাজা হবে না। আচ্ছা, তাহলে কাজার তিনি যেটা নিয়তে- ছুটে গেছে রোজা সেটাই রাখবেন, সেটার রাখবেন। এবং রাখবেন ওই নির্দিষ্ট তারিখে, অর্থাৎ জি, 13, জি। 14, 15 13, 14 মধ্যে আশা করা যায় রাখেন। আল্লাহ তাআলা এই নফলের সওয়াবটা দিতে তাহলে পারেন। 2টা হতে পারে, আল্লাহ দিতে পারেন।
জি, শুকরিয়া আপনাকে। আর প্রশ্ন হচ্ছে যে জাকাত, এই জাকাত দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে কে কাকে জাকাত দিতে পারবে? এই ব্যাপারে একটা মূলনীতি হচ্ছে এই, যিনি জাকাত দিবেন তিনি তার উপরে যারা আছে, তার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এই উপরের দিকে জাকাত দিতে পারবেন না। আচ্ছা, তাদের দায়িত্ব তাকে এমনিতেই পালন করতে হবে জাকাত ছাড়া। এটা ফরজ। আবার তিনি নিচের দিকেও দিতে পারবেন না। তার ছেলে মেয়ে, ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে, নাতি নাতনি, তার ডালপালা যান নিচের দিকে যাবে, হ্যাঁ, সেইগুলোকে তাদেরকেও জাকাত দিতে পারবে না, বরং তাদেরকে এমনিতেই তাদের অভাব থাকলে তাদেরকে দিতে হবে, জাকাত ছাড়া দিতে হবে। আচ্ছা, আর স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবেন না। কিন্তু স্ত্রী যদি ধনী হন আর স্বামী যদি অভাবী হন, জাকাতের 8 ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারেন, কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবেন না। তো ছেলে প্রাপ্তবয়স্ক হচ্ছে, সংসার নিয়ে আলাদা থাকেন, বাবা জাকাতে দিতে পারেন মালদার, জি। তিনি কি তার ছেলেকে জাকাত দিবেন, নাকি যদি তো এমন হয় তার ছেলের স্ত্রীকে, তার পুত্রবধূকে জাকাত দিতে পারেন কিনা, বা এরকম কোনো আমরা আগেই পরিবেশ বলছি, তৈরি হয়? যিনি মূল আছেন তিনি তার ডালপালা অর্থাৎ ছেলে মেয়েকে জাকাত দিতে পারবেন না, কিন্তু তার ছেলের বউকে কিংবা ছেলের বউকে দেওয়া, এটা তো একটু ঘুরিয়ে দেওয়া হলো আর কি। তো ঘুরিয়ে দিলে যদি তার স্ত্রীকে দেয় দিতে পারে, কিন্তু ছেলেকে দেওয়া যাবে না। ছেলেকে দেওয়া যাবে না। জি জি, শুকরিয়া আপনাকে। আমাদেরকে এক বোন আর প্রশ্ন করলেন যে তিনি ডিপ্রেশনে বা হতাশায় ভুগছেন। জি। আর প্রথম কৌশল যে একজন মুমিনের জন্য ঈমানের ক্ষেত্রে হতাশায় ভোগা যায় কিনা, আর যদি কারো এরকম হতাশা চলে আসে জি। অনেক সতর্ক থাকার পরেও, জি। তাহলে কি আমল করবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলছেন, ইমানদার লোক হতাশায় ভুগবেন না, হতাশা করবেন না, দুশ্চিন্তা করবেন না। আপনার তকদিরে ভালো মন্দ, অসুখ বিসুখ যা আছে, অভাব অনটন, সর্ব অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিপদে পড়ছেন, আপনি অ্যাক্সিডেন্ট করে আপনার পা একটা গাড়ির নিচে চলে গেছে, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আরেকজন তো মাথা চলে গেছে, আরেকজনের তো বডি পাওয়াই যায় নাই, তাদের সাথে আপনি ভালো আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুশ্চিন্তা করবেন না, ইমানদার লোক দুশ্চিন্তা করবেন না। তারপরও যদি দুশ্চিন্তা এসে যায়, তাহলে আপনি যখন সময় পাবেন তখনই পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর দ্বারা আপনার 99 ধরনের সমস্যা দূর হবে, যার মধ্যে সবচেয়ে হালকা দুশ্চিন্তা, আর আমাদের কাছে সবচেয়ে ভারী হলো দুশ্চিন্তা। সুতরাং তিনি আল্লাহর উপরে ভরসা করে একেবারে ঠান্ডা মাথায় তিনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া ভালো কাজ করার কোনো সুযোগ নাই, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া মন্দ কাজ থেকে ফিরে থাকার কোনো সুযোগ নাই। মানুষের মনে যখন কষ্ট জমা হয়, হতাশা কিংবা নানা কারণে, যদি আল্লাহর সাথে কান্নাকাটি করেন, তার কষ্ট দূর হওয়ার কোনো আলামত কিনা? খুব ভালো কথা বলছেন। একজন ইমানদার লোক দুশ্চিন্তায় পড়লে আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দিবেন। তার পায়ে যদি একটা কাটা বিধে, তার জন্য আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দিবেন। তিনি যদি অসুস্থ হন, সেও ছিল আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দিবেন। এমনকি সে যদি একটা আঘাত প্রাপ্ত হয়, সেটার জন্য আল্লাহ কিছু গুনাহ মাফ করে। দুশ্চিন্তায় পড়লেও আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দিবেন। সেই দিকে তাকালে তো আমাদের জন্য দুশ্চিন্তা একটু ভালোই কিছু। আল্লাহ কিছু গুনাহ, আমরা তো প্রতিনিয়ত গুনার কাজ করি। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন তাওয়াবুন, যে সবাই তো পাপ করে, যারা ভালো, যারা তাওবা করে তারা হলে ভালো। তো আমরা তো পাপ করি, অতএব দুশ্চিন্তার মাধ্যমে আমাদের কিছু পাপ মোচন হয়ে যাবে। শুকরিয়া করতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই দূর করে দিবেন, হতাশা থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন প্রশ্ন করেছেন যে ঘুমানোর পর যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, তখন কোনো দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ, মাঝরাতে ঘুম ভেঙে গেলে কি দোয়া পড়তে হবে? তখন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া কালাম, এই জাতীয় দোয়াগুলো পড়বেন। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে রমাদানের যে ছুটে যাওয়া রোজাগুলো, সেই রোজার কাফফারা কিভাবে আদায় করবেন? রাখতে পারেন এই রোজাগুলো? রমজানের ছুটে যাওয়া রোজাগুলো তিনি রমজানের পরেই আদায় করবেন। আর কাফফারা যদি হয়, সেটা যদি কাফফারা যদি হয়ে থাকে, সেটাও ওই রমজানের পরপরই অতি শীঘ্র আদায় করবেন। কারণ আপনার জীবনের গ্যারান্টি আপনার কাছে মোটেও নাই, এজন্য যখনই সময় পাবেন তখনই আদায় করবেন। সুস্থ মানুষ রোজা রাখতে পারেন, কিন্তু তিনি রাখেন না, বরং তিনি কাফফারা দিচ্ছেন, রোজা আদায় হবে কিনা বা কাফফারা আদায় হবে কিনা? যিনি রোজা রাখতে সক্ষম, তার রোজার বিকল্প আর কিছু নাই, কাফফারা হবে না, টাকা দিলে হবে না। তিনি রোজা রাখতে সক্ষম, তিনি রোজাই রাখবেন।
এটা আল্লাহর বিধান। জি শুকরিয়া। প্রশ্ন করেছেন যে সূরা মুলক রাতে পড়তে পারেন না, তিনি দিনে পড়তে পারেন বা দিনে পড়েন, সেক্ষেত্রে পড়তে পারেন কিনা? সূরা মুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে পড়ার কথা বলছেন। আপনি পড়তে চাইলে, এই আমল করতে চাইলে ওই সময়ই পড়তে হবে। আপনার সুবিধা মতো আপনি যদি দিনে পড়েন সেটা ওই আমল হবে না, আপনার তেলাওয়াতের সওয়াব পাবেন। জি শুকরিয়া। অনলাইনে প্রশ্ন আছে, আনজুয়ারা বেগম আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমার বাবা মায়ের জন্য দোয়া তো করি, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কিন্তু যখন স্বামী মারা যায় তখন জন্য তার জন্য কি দোয়া করব, কিভাবে করব? স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে মাফ করেন, আল্লাহ আমার স্বামীর নেক আমলগুলো কবুল করেন, আল্লাহ আমার স্বামীকে জান্নাত দান করেন, তিনি যেন ওই পারে আপনার সান্নিধ্য অর্জন করতে পারেন সেই তৌফিক তাকে দেন। বাংলায় দোয়া করবেন, আরবিতে আপনাকে শিখিয়ে দিল লাভ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইয়া আলা জাউজি, যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এবং আমার স্বামীর জন্য দোয়া করুন, সালাত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া আলা জাউজিহা, আল্লাহ তার প্রতি এবং তার স্বামীর প্রতি রহমত করুন। জি। প্রশ্ন করেছেন যে জমি কন্ট্রাক্ট দিলে সেই জমির টাকায় জাকাত দিতে হবে নাকি ওষর দিতে হবে? জমি কন্ট্রাক্ট দিয়ে তিনি তো টাকা নিয়ে আসছেন, জি। অতএব টাকার জাকাত টাকা দিবেন, তিনি তো ফসল পাচ্ছেন না। ফসল যখন ফসল কাটা হয় তখন ফসলের জাকাত, ফসল তো কাটছেন না। জি না করছে ইয়াউমা হাসাদিহি, ফসল কাটার দিনে জাকাত দিতে হবে, তিনি তো ফসল কাটছেন না। না। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আলহামদুলিল্লাহ। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সাথে অতিথি ছিলেন শেখ আবুল কাশেম গাজী। আমরা নানা বিষয়ে কথা বলেছি। আল্লাহর কাছে দোয়া করি জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় আজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।